তালা খুলতেই একটা আষ্টে গন্ধ এসে ঝাপটা মারল সুদীপার নাকে। বৃষ্টির দিনে এই পুরনো বাড়িতে এরকম গন্ধ ওঠা বিচিত্র কিছু নয়। সুদীপা নিজে অভ্যস্ত এই গন্ধের সাথে, কিন্তু তবুও আজ গাটা কেমন যেন গুলিয়ে উঠল। কোনো মতে নিজের কাকভেজা শরীরটাকে ঠেলে নিয়ে গেল স্নানঘরে। শাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়ল নিচে। শরীরটা কাঁপছে থরথর করে। শাওয়ারের জল এক নাগাড়ে পড়ছে চোখে মুখে। পাহাড়ি এলাকা, এখানে জলের ব্যবহার করতে হয় খুব পরিমিত, কিন্তু সুদীপার আজ ভ্রুক্ষেপ নেই সেসবে। আচ্ছা, পুলিশ সত্যিই দীপ্তকে খুঁজবে? ওরা তো সব শোনা মাত্রই বলে দিল যে সে কোনোভাবেই খাদে গড়িয়ে পড়েছে। বাড়িতে কি এখনই জানাবো নাকি অপেক্ষা করব কাল সকালে? কারেন্ট নেই। ভেজা শরীরেই মোমবাতির সন্ধানে এদিক ওদিক হাতড়াতে হাতড়াতে হঠাৎ সুদীপা খেয়াল করল বাইরের দরজাটা খোলা। চমকে উঠল সে। ঢোকার পর দরজাটা কি তবে লাগাইনি আমি? সুদীপার মনে পড়ছে না কিছুতেই। পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতেই হোঁচট খেল একটা। উঠতে যাবে এমন সময় লক্ষ্য করল কেউ যেন বসে আছে ঘরে। যদিও অন্ধকার, তবুও অবয়বটা স্পষ্ট। কে কে ওখানে? কৌশিক? কৌশিক বাবুর প্রত্যাশাতে ছিলে বুঝি? চিনতে তো ঠিকই পেরেছ সু, আমি তোমার দীপ্ত। অজানা আগন্তুকের আতঙ্কে যতটা না ভয় পেয়েছিল সুদীপা, এবার তার থেকেও অনেক গুণ বেশি ভয় পেল পরিচিত মানুষটার কণ্ঠস্বরে। আমাকে ওখানে রেখে কেন চলে এসেছিলে সু? তুমি জানো না বৃষ্টিতে আমি কতটা ভয় পাই? সুদীপা জানে দীপ্ত কতটা ভয় পায় বৃষ্টিকে। আজ থেকে বছর 7 আগে এক ভয়ঙ্কর বৃষ্টির দিনেই তো গাছের ডাল পড়ে লোকটা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছিল। দীপ্ত হুইল চেয়ার ঠেলে এগিয়ে আসছে ওর দিকে। গলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপার। দীপ্ত এসে দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরল ওকে। ওর ভেজা শরীরটা শীতল স্পর্শে যেন কেঁপে উঠল। তুমি তুমি ফিরলে কি করে দীপ্ত? ওই যে ওরা নিয়ে এলো আমাকে। কেমন যেন ফ্যাস ফ্যাসে শোনালো দীপ্তর গলাটা। কারা? আশেপাশে ওদের দেখতে পাচ্ছ না? না, কাদের কথা বলছো তুমি? ওই যে আধারের বাসিন্দা যারা, যে আধারে আজ তুমি আমাকে ফেলে এসেছিলে। দীপ্ত! তোমায় ছাড়া যে আমার এক মুহূর্তও চলে না সু। আমাকে ফাঁকি দিয়ে কোথায় পালাবে ভেবেছিলে? দীপ্তর বাহু বেষ্টনী ছাড়িয়ে পালাবার চেষ্টা করল সুদীপা, কিন্তু পারল না এক চুলও নড়তে। ও স্পষ্ট অনুভব করতে পারছে দুটো হাত যেন মাটি ফুঁড়ে উঠে এসে জড়িয়ে ধরছে ওর পা। আশেপাশে ছায়া ছায়া কারা যেন ভাসছে ঘর জুড়ে। সুদীপার সারা শরীর জুড়েও অনুভূত হচ্ছে অশরীরী আনাগোনা। পৈশাচিক এক খেলায় মেতেছে ওরা। ওদের সঙ্গে যোগ দিয়েছে দীপ্ত। বৃষ্টির ঝমঝম শব্দে মিলিয়ে গেল সেই আর্তনাদ। পালাবার পথ নেই আর। আজকের গল্প এখানেই শেষ। পরবর্তী গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।
I got nightmares in my head.